গ্রীষ্মের বাজারে এখন পাকা আমের সুমিষ্ট ঘ্রাণ। পাইকারি ও খুচরা প্রতিটি বাজারে আম কেনার ধুম পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া কিংবা গুটি নানা জাতের আমে সেজেছে আড়তগুলো। তবে আম চাষি ও বাগান মালিকরা বলছেন, প্রচুর ফলন হলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। অন্যদিকে ক্রেতাদের দাবি, দাম কম এবং বাজারে প্রচুর আম উঠলেও মান ততটা ভালো নয়। গত মৌসুমের তুলনায় এবার মন প্রতি আমের দাম প্রায় ১,০০০ টাকা পর্যন্ত কম। গোপালভোগ বা ক্ষীরসাপাত বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, যেখানে গুটি বা লখনা জাতের আমের দাম নেমে এসেছে ৪০০ থেকে ৭০০ টাকায় কেজি দরে, যা মাত্র ১০ থেকে ১৫ টাকা। বাগান মালিকরা জানিয়েছেন, অনাবৃষ্টি আর অতিরিক্ত গরমের কারণে এবার আমের গুণগত মান কিছুটা নষ্ট হয়েছে। অনেক ক্ষেত্রে আমের আকারও আশানুরূপ বড় হয়নি। এর উপর রয়েছে কিছু অসাধু ব্যবসায়ীর নির্ধারিত সময়ের আগেই কেমিক্যাল দিয়ে আম পাকানোর প্রবণতা, যা সামগ্রিকভাবে আমের সুনামে দাগ ফেলেছে। পাইকারি বাজারের এই মন্দাভাবের বিপরীতে অবশ্য আশার আলো দেখাচ্ছে ডিজিটাল বাজার। গত কয়েক বছরে আমের সনাতনী বাজারে এসেছে বড় পরিবর্তন। ফেসবুক পেজ, ওয়েবসাইট আর ই কমার্স প্ল্যাটফর্মের কল্যাণে এখন আমের বাজার চলে এসেছে হাতের মুঠোয়। শতাধিক অনলাইন উদ্যোক্তার মাধ্যমে বাগান তাজা আম সরাসরি পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম বা সিলেটের ভোক্তাদের ঘরে। উদ্যোক্তারা বলছেন, মধ্যস্বত্বভোগী না থাকায় অনলাইনের মাধ্যমে চাষিরা কিছুটা ভালো দাম পাচ্ছেন। তবে এখানেও রয়েছে নানা চ্যালেঞ্জ। কুরিয়ার সার্ভিসের বিলম্বের কারণে অনেক সময় আম নষ্ট হচ্ছে, আবার কিছু ভুয়া পেজের কারণে ক্রেতারা প্রতারণার শিকারও হচ্ছেন। জাত ও মানভেদে খুচরা বাজারে বর্তমানে আমের দাম প্রতি কেজি ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। বাগানীদের অভিযোগ, বাগান পরিচর্যা, সার, কীটনাশক ও শ্রমিকের চড়া খরচের পর আম বিক্রি করে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে তাদের। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই লোকসান থেকে আম চাষিদের বাঁচাতে হলে আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার, দ্রুত পরিবহন ব্যবস্থা এবং আম থেকে জুস, আচার বা ক্যান্ডির মতো শিল্প কারখানা গড়ে তোলা প্রয়োজন।